কোথা থেকে আনতেন গাঁজা? আমাদের এই আশপাশ থেকে, ধরুন বাউরিয়া চেঙ্গাইল থেকে 2-4 কিলোমিটার। গতকাল হাওড়ার সাকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছিল। এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, বিজেপি মানেই গাঁজা, গাঁজা মানেই বিজেপি। ঠিক তেমনি তৃণমূল মানেই চোর, আর চোর মানেই তৃণমূল। মিথ্যেবাদী ছোট লোক একখানা। গত 13 তারিখ বিজেপির এক মহিলা নেত্রীর স্বামীর কাছ থেকে প্রায় বেশ কয়েক কেজি গাঁজা উদ্ধার হয়, আর তার জন্য কালীঘাটের এক পাপোশ আর পেজেন্ট ব্যান চাপড়ানো এক মহাজ্ঞানী প্রেস কনফারেন্স করে মার্কেটিং শুরু করে দিয়েছে। তো চলুন এই দুই মহারথী কি কি ভাষণই বা ঝাড়লেন, আর তার সঙ্গে সঙ্গে কি কি মিথ্যে প্রচারটাই বা করলেন, তো চলুন দেখি। বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজা ব্যবসা, তো এরপরেও কি বিজেপিকে গাঁজাখোর বিজেপি বলা যাবে না? কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। তবে তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, যে দেখুন যে লোকটা চুরি দুর্নীতির দায়ে প্রায় 3.5 বছর জেল খেটে আসলো, তাকে কি চোর বলা যাবে কুণাল বাবু? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা দিতে যদি লজ্জা লাগে তাহলে আমি আরেকটা প্রশ্ন করছি, আর প্রশ্নটা হলো যে রাজনৈতিক দলের বাচ্চা বাচ্চা নেতা থেকে শুরু করে একদম মন্ত্রী লেভেলের নেতারা পর্যন্ত চুরি দুর্নীতির দায়ে বছরের পর বছর এখন পর্যন্ত জেল কেটে যাচ্ছে, সেই দলটাকে কি চোর বলা যাবে ঘোষ বাবু? দেখুন কুণাল ঘোষ বাবু, যদি এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে এই প্রশ্নগুলোর সঙ্গেও তৃণমূলের কোনো সম্পর্ক নেই। নিমাই রায় গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক প্রভাবশালী নেতার সঙ্গে তাদের মাখো 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 ছবি। মাখো 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 ছবির ব্যাপারটা না ঠিক বুঝে উঠতে পারলাম না গো ঘোষ বাবু। আসলে আপনি কি তৃণমূলের মুয়া মিত্র আর কংগ্রেসের শশী থারুরের সেই মাখো মাখো ছবি বোঝাতে চাইছেন, নাকি আপনি এই মদন মিত্রের মাখো মাখো ছবির মতো কোনটা বোঝাতে চাইছেন? মহা মুশকিল ভাই, আমি কিন্তু 199 বলে দিচ্ছি। এই যে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে তার স্বামী অ্যারেস্ট হচ্ছে, তার বাড়ি থেকে যে এই যে গাঁজার পাহাড় উদ্ধার হচ্ছে 41 কেজি, এবং সগর্বে ঘোষণা করছে বিজেপির নেতা যে হ্যাঁ আমি গাঁজার ব্যবসা করি, আমার বাবাও গাঁজার ব্যবসা করতেন, আমার পারিবারিক গাঁজার ব্যবসা। হ্যাঁ, এটাই তো তৃণমূল আর বিজেপি নেতাদের মধ্যে আসল পার্থক্য, যে বিজেপির নেতারা ধরা পড়লে তারা নিজের মুখেই স্বীকার করে নেয়, আর তৃণমূলের নেতারা ধরা পড়লে তারা বলে যে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। তাছাড়াও কই তৃণমূলের একটা নেতাকেও তো আমরা এরকম দেখলাম না যে বিজেপির ওই নেতার মতো সাহস করে বলতে পারছে যে হ্যাঁ আমি চোর, আমার বাবাও চোর, আর চুরি করা আমাদের পারিবারিক ব্যবসা। বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী, তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে, এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, বিজেপি মানেই গাঁজা, গাঁজা মানেই বিজেপি। বিজেপি মানেই গাঁজা আর গাঁজা মানেই বিজেপি। ঠিক তেমনি দেবাংশু মানেই কালীঘাটের পাপোশ, আর পাপোশ মানেই দেবাংশু। আবার এর পাশাপাশি আরো একটা হয়, আর সেটা হলো যে দেবাংশু মানেই চটি চাটা, আর চটি চাটা মানেই দেবাংশু। মিথ্যেবাদী ছোট লোক একখানা। এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে, যখনই হেরোইন থেকে শুরু করে গাঁজা, যে কোনো কাণ্ডে আপনি যদি রাজনৈতিক যোগ খোঁজেন, এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এরম ঘটনার যোগ পাওয়া গিয়েছে। হ্যাঁ, বিজেপির সাথে হিরোইন এবং গাঁজার সরাসরি যোগ পাওয়া গেছে, কিন্তু তৃণমূলের সঙ্গে হিরোইন এবং গাঁজার কোনো যোগ পাওয়া যায়নি, কারণ তৃণমূল হচ্ছে আসলে একটা শুদ্ধ চোরেদের দল। আর এই চোরেদের দলের নেতাদের সঙ্গে বেশি কিছু যোগ পাওয়া যায়নি, বিশ্বাস করুন, সামান্য কয়েকটারই যোগ পাওয়া গেছে, যেরকম চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, রেশনের চাল চুরি, রেশনের আটা পর্যন্তও চুরি, তারপরে লোকের জমিও চুরি। আর এই চোরেদের দলের কিছু কিছু নেতাদের চরিত্র এতটাই পবিত্র যে অন্যের বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকা, বা অন্যর বউকে নিয়ে অমুক হোটেলে চলে যাওয়া, অমুক মেয়েকে নিয়ে অমুক মানে লজে চলে গিয়ে রাত ভরে রাত কাটানোর, মানে 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 এরকম কোনো ঘটনাই থাক। কুণালদা যে কথা বললেন, যে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে যেভাবে কথাবার্তা বলেন, যেভাবে রিয়্যাক্ট করেন, সেগুলো দেখে স্পষ্টভাবে মনে হয় তিনি গাঁজা সেবন করেই এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন। কারণ শুভেন্দু অধিকারীর হাবভাব বিজেপিতে যাওয়ার পরই বদলে গিয়েছে, এবং আমাদের ধারণা উনি 2020 শেষের দিক থেকেই ভীষণ মাত্রায় গাঁজা সেবন শুরু করেছিলেন, যেই কারণে অমিত শাহের হাঁটু ধরে জড়াজড়ি করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তোমার অবস্থা 12টা বাজিয়ে ছাড়বো।
এবং পরবর্তীকালে তার গাঁজার মাত্রা অত্যন্ত পরিমাণ বাড়তে থাকায় তিনি এখন এরকম প্রায় আধা পাগল ধরনের হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারীর গাঁজা সেবন করে আধা পাগল হয়ে যাওয়াতেই যদি তৃণমূলের এই দশা হয়, তাহলে একবার ভেবে দেখুন গাঁজা সেবন করতে করতে শুভেন্দু অধিকারী যদি পুরোটাই পাগল হয়ে যায়, তাহলে তো মনে হয় তৃণমূল দলটাই থাকবে না। আর তৃণমূল দলটা যদি না থাকে তখন তাহলে দেবাংশু কোথায় গিয়ে পালাবে? কালীঘাটের খাটের নিচে? তাছাড়াও এই কালীঘাটের পাপোশ কি রকমের মিথ্যে কথা বলে সেটা এবার আপনাদেরকে একটুখানি দেখাই। বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী, তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে, এটা এই যে দেবাংশু বললো না যে বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী, তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে, এই কথাটা আর একবার শুনুন। বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী, তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে, এটা দেবাংশুর এই কথাই এটাই তো বোঝাচ্ছে, বা দেবাংশু এটাই তো বলছে যে বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী দুজনের কাছ থেকেই, মানে তাদের কাছ থেকে, মানে দুজনের কাছ থেকেই কি হয়েছে, মাদক উদ্ধার হয়েছে। এর মানে তাদের দুজনাকেই বোঝাচ্ছে দেবাংশু। কিন্তু যে মাদক সহকারে ধরা পড়েছে সে তো অন্য কথা বলছে। সে তো বলছে যে তার বউ তাকে আগেই ছেড়ে চলে গেছিল এই মাদকের ব্যবসা করে বলে। না, আমার ওয়াইফ ওতে নেই, আমার ওয়াইফ চলে গেলে আমি ব্যবসা করি বলে, আমার দেনা পাতি আছে বলে করছি। ওয়াইফ কি আপনাকে এই ব্যবসা করতে সাহায্য করতো? কেন সাহায্য করবো? উনি চলে এসেছিল আগে। বিজেপি রাজনৈতিক কর্মী তো। হ্যাঁ, আমার সঙ্গে কোনো এখন সম্পর্ক বর্তমান, উনি চলে গেল, বাপের বাড়ি চলে গেল। শুনলেন তো আপনারা ইনি কি বললো? বলছে যে না না, আমার ওয়াইফ এতে নেই, আমার ওয়াইফ তো আমাকে ছেড়ে চলে গেছিল এই ব্যবসা আমি করি বলে। একবার ভাবুন। আর এদিকে দেবাংশু কি বলছে? বলছে বিজেপির নেত্রী রূপা রায় এবং তার স্বামী, তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে। বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী, তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে। বাহ দেবাংশু বাহ, আইটি সেলের প্রধান হয়েছিস আর সামান্য এইটুখানি মিথ্যে কথা তো বলা সামান্য ব্যাপার ভাই, চলে চলে, ঠিক আছে। দেবাংশুরটা তো আপনারা শুনলেন, ঘোষবাবুরটা শুনবেন না? দেখুন ঘোষবাবু কি বলছে। ঘোষবাবু তার বাড়ি থেকে 41 কেজি তার কিছু বেশি গাঁজা উদ্ধার হয়েছে। মাদক গাঁজা উদ্ধার হয়েছে। ঘোষবাবু বলছে যে তার বাড়ি থেকে 41 কেজি এবং তার একটু বেশি গাঁজা উদ্ধার হয়েছে। কিন্তু দেখুন, যে লোকটার বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে সে তো সেটা বলছে না। সে বলছে যে তার সামনে মেপেছিল 41 কেজি নয় 24 কেজি, শুধুমাত্র 24 কেজি হয়েছে। ওই 40-41 কেজি। না, আমাদের সামনে 24 কিলো রেখলো। না, আমাদের সামনে 24 কিলো রেখলো। দেখেছেন তো, এই গাঁজা যার কাছ থেকে উদ্ধার হয়েছে তার কাছে জিজ্ঞাসা করছে যে গাঁজা কত কেজি উদ্ধার হয়েছিল, 40 কেজি নাকি 41 কেজি? তিনি বলছে না না, আমার সামনে শুধুমাত্র 24 কেজি হয়েছিল। তার মানে কি? তার মানে এই যে 41 কেজি গাঁজার কথাটা, এটাও কি বাড়িয়ে চাড়িয়ে মানুষকে ভুলভাল বলা হচ্ছে, নাকি এই যার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে তিনি মিথ্যে কথা বলছেন? কোনটা আসল কথাটা তো তারাই বলতে পারবে, যারা মানে যে পুলিশ কর্মীরা এই গাঁজা উদ্ধার করেছে, মানে মেপেছিল, তারাই বলতে পারবে না। 41 কেজি তার কিছু বেশি। না, আমাদের সামনে 24 কিলো রেখলো।